লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো দীপ অজান্তাকে বলেন, না মা, একদম না, তুমি ঝাপিকে সম্মান নাই করতে পারো, কিন্তু ওর কাজ ওর অ্যাচিভমেন্টকে নষ্ট করতে পারো না। আরও অনেক পেপার আছে, সেগুলো নিয়ে বসো, ওই পেপারটাকে ছেড়ে দাও প্লিজ। এটাই ভুল করো মা, তুমি এই সব করে তুমি নিজেকে ছোট করে দাও। ঝাপি, এই পেপারটাকে সবসময় নিজের কাছে সযত্নে রাখবি। নে ধর, একদিন যখন তোর এই বিজনেসে বাড়তে বাড়তে আকাশ ছবে, সারা দেশ জুড়ে তোর নাম ডাক হবে, সেদিন এই প্রথম সাফল্য ছবি দেখলে তোর পা দুটো মাটিতেই থাকবে। ঝাপি বলেন, আমি তোমার কাছ থেকে অনেক কিছু চেয়েছি, ভালোবাসা চেয়েছি, বন্ধুত্বের হাত চেয়েছি, কিন্তু আজ তুমি আমাকে যে সম্মান দিলে, আমি আজীবন সে ঋণ শোধ করতে পারবো না গো। আমি জানি আমি নিজেকে উজাড় করে দিলেও এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। দীপ বলেন, চিন্তা করিস না ঝাপি, সেই ঋণ শোধ করার জন্য তার আবেদন তোকে দেব না। এদিকে রনিত ইনকাকে বলেন, শুধু এইটুকুই নয়, গোটা বর্ধমান জুড়ে সাইনবোর্ডে ঝাপি আর ঝাপির কোম্পানির বড় বড় বিজ্ঞাপন পড়েছে। ইনকা বলেন, তার মানে জল এতদূর গড়িয়ে গেল? রনিত বলেন, ইয়েস। আর এই সবটা কে করেছে জানো দীপ? ইনকা বলেন, আমি ভেবেছিলাম এবার অন্তত দীপ বিদেশে ফিরে যাবে, কিন্তু না, দীপ বর্ধমানে থেকে লক্ষ্মী চাপি ফিনান্সে সুপারভাইজার করছে। ঝাপির মতো একটা মেয়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। ঝাপি শুধু এতদিন না মুখে বলতো যে দীপকে লক্ষ্মী চাপি ফিনান্সে একদিন জয়েন করাবে, কিন্তু আজ ঝাপি সেটা প্রমাণ করে দেখালো। না না, এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই না। ঝাপি দীপকে বলেন, হ্যাঁ গো, তুমি যে বলেছিলে আমার কোম্পানির প্রজেক্টে থেকে মাসে 5 লাখ করে টাকা গ্রান্ট পাবে, তারপর আবার কম্পিটিশনের 50 লাখ টাকা, এই এতগুলো টাকা কিভাবে ইন্টুলাইজ করি বলো তো? টাকাটা কিভাবে খাটাবো বিজনেসে? দীপ বলেন, দেখ ঝাপি, মার্কসে ফিনেক্সে কোম্পানি হিসেবে কাজ চালিয়ে যাওয়াটা তো তোর ইন্টেনশন নয়। তোর উদ্দেশ্য হলো ইনভেস্ট করতে করতে একটা ব্যাংক বানানো, তাই না? দেখে, তার জন্য কিন্তু 20-25টা কোম্পানিতেই ইনভেস্ট করলে চলবে না, ইভেন সব আছে কোম্পানিতেই ইনভেস্ট করতে হবে। ঝাপি বলেন, কি বলছো গো, সব আছে? দীপ বলেন, দেখ, যে স্বপ্ন তুই দেখেছিস সে স্বপ্ন পূরণ করার পথ তো একটু কঠিন হবেই। দেখ ঝাপি, গ্রামে গ্রামে এরকম অনেক কুটির শিল্প আছে, তারা উপযুক্ত ইনভেস্টের অভাবে তাদের ব্যবসাকে দাঁড় করাতে পারছে না। এই লোকগুলোর সহায় হয়ে উঠতে হবে তোকে ঝাপি। এইভাবে তুই যদি 400-500 ব্যবসায়ীকে সাপোর্ট দিতে পারিস, তাহলে তোর লক্ষ্মী ঝাপি ফিন্যান্সে লক্ষ্মী ঝাপি কর্পোরেট হয়ে উঠবে। ছোট মাঠে তো খেলা অনেকদিন হলো, এবার তো বর্ধমান লোকালকে ইন্টারন্যাশনাল হতে হবে নাকি? তার জন্য তোকে গোলটা ফিক্সে করে ঠিক দিকে এগোতে হবে। সব থেকে বড় কথা, যাকে তাকে ইনভেস্ট করলে কিন্তু চলবে না, সেই টাকা রিকভার হতে অনেক সময় লেগে যায়। খুব বুঝে শুনে তোকে বেছে নিতে হবে যে কাদের বিজনেসে তুই ইনভেস্ট করবি। ঝাপি বলেন, সে না হয় বুঝলাম, কিন্তু এতগুলো লোকের কাছে পৌঁছাবো কিভাবে? তুই বলেন, দেখ, এটা তো লাখ টাকার প্রশ্ন,